আমরা খুব সমস্যার ভিতরে আছি। আমাদের রাস্তাঘাট নেই, কেউ নেই। একটা লাশ যার মতন, শুধু দাফন কাফন হয় না। ছেলেগুলি স্কুল যেতাম না, আমাদের এরকম খুব কষ্ট। আমরা এই পথে চলতে পারিনি, কলকাতা হয়। তার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়ার নাই, আমাদের এই রাস্তাটার দরকার। কারণ আমরা যে এই বর্ষাকালে একটা মিথ্যামূলক কান্দে পেয়ে নিয়ে যাবো, এই ক্ষমতা আমাদের নাই ভাই। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের এই রাস্তাটা হলে। আমরা খুব কষ্টে আছি। 6 মাস মনে করেন এমন পরিস্থিতি হাইটে যাওয়া যায় না, এক মাজা কাদা হয়। এর ভিতরে তো মনে করেন অনেক লোকে আশ্বাস দেয়। এই রাস্তার জন্য খুব চেষ্টা করেছে, খুব ঘুরেছে, খুব কষ্ট করেছে। এই জনগণের কথা শুনেও মানে মারা ভালো, তো এত কথা শোনা ভালো না। যদি আমাদের ছেলেরা মেয়েরা যদি অশিক্ষিত হয়ে থাকে, কারণ এতে আমাদের দুঃখ নাই। আমরা জানবো যে আমরা লেখাপড়া বাপ মা শিখাতে পারি নাই। আমাদের একটাই খালি মৃত্যুর লাশের খাটিয়াটা কবরস্থান পর্যন্ত পুষানোর জন্য আপনি ব্যবস্থা করে দেন। ছবির এই চিত্রই বলে দেয় জনদুর্ভোগের ভোগান্তি কতটা নাজুক, যেখানে শুষ্ক মৌসুমে শুধু ধুলাবালি আর ধুলাবালি, আর বর্ষা মৌসুমের কথা বলার অপেক্ষায় রাখে না। ভ্যান রিক্সা তো দূরের কথা, সাধারণ একজন মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। বড় কারণ চলাচলে অনুপযোগী। বলছিলাম, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মল্লিকপুর গ্রামে গোরস্থানে যাওয়া আসার একমাত্র কাঁচা রাস্তার কথা, যে কারণে গ্রামবাসীর কাছে জনদুর্ভোগ যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকে মল্লিকপুর গ্রামে গোরস্থানে যাওয়া আসার একমাত্র মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকাকরণ না হয় এলাকাবাসীর কাছে জনদুর্ভোগ সীমাহীন হয়ে উঠছে। সরজমিনে জনদুর্ভোগ চিত্র দেখতে গেলে আরকে নিউজের ক্যামেরায় এমন চিত্রই উঠে আসে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আমরা খুব সমস্যার ভিতরে আছি। আমাদের রাস্তাঘাট নেই, কেউ নেই। একটা লাশ যার মতন, শুধু দাফন কাফন হয় নাই। তাই জন্য আপনার কে আওয়ামী লীগ, কে বিএনপি, কিছুই আমাদের সবাই ভালো, বুঝছেন? তাই আমরা ওইটা চাইনি, আমার এই রাস্তাটা একটু উন্নত করতে চাই। আমার ছেলেগুলি স্কুল যেতাম না, আমাদের এরকম খুব কষ্ট। আমরা এই পথে চলতে পারিনি, কাদা হয়। বর্ষার সময় একদমই কষ্ট আমাদের। আমরা ঘর থেকে বেড়াতে পারিনি, আমাদের মতন এখানে কষ্টের মতন ইনি। তাছাড়া আমাদের এই যে পথে একটা মানুষ যাওয়ার মতন পরিচিত থাকে না। আমরা রাস্তা চাইছি কেন, আগে আমরা রাস্তা নেব, অন্য কিছু আমরা চাইনি, আমরা রাস্তা চাই। আমাদের মেম্বারের কাছে আমরা একটা ভাতা চাইনি, চাইল চাইনি, কিছু চাই না, আমরা খালি এই রাস্তাটা চাই মেম্বারের। ভাই আমরা খুব গরিব অসহায় মানুষ, আমাদের মেম্বার অতিরিক্ত ভালো, সবসময় আমাদের পাশে থাকে। নজরুল মেম্বার, নজরুল ইসলাম মেম্বার অমায়িক ভালো। ৮ নম্বর ওয়ার্ডের ওর কোনো দুর্নীতি নাই। আমরা যে অসহায় এই যে ক্যানেলে বাস করছি, ও আমাকে সবসময় তদন্ত দেয়, সব সময় ২৪ ঘন্টা তদন্ত নেয়। এবং তার কাছে আমাদের কোনো চাওয়া পাওয়ার নাই, আমাদের এই রাস্তাটার দরকার। কারণ আমরা যে এই বর্ষাকালে একটা মিথ্যামূলক কান্দে করে নিয়ে যাবো, এই ক্ষমতা আমাদের নাই ভাই। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের এই রাস্তাটা হলে আমরা খুশি। এইটুকু ছাড়া আর আমাদের কিছু চাওয়ার নেই। আমরা খুব কষ্টে আছি। 6 মাস মনে করেন এমন পরিস্থিতি হাইটে যাওয়া যায় না, এক মাজা কাদা হয়। এর ভিতরে তো মনে করেন অনেক লোকে আশ্বাস দেয়, কিন্তু আশ্বাস দিকে সময় মতো পাওয়া যায় না কারুকে। এখন আমরা যত কিছু করি না কেন, মানে সরকার না করলে ওর কারোর কিছু করার নাই, এখতিয়ার নাই। আমাকে যে মেম্বার আছে, মেম্বার খুব চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করি তো মেম্বার তো আর মনে করেন এই কাজ করা সম্ভব না মেম্বারের। এখন সে বহুত জায়গায় জানাইছে, এবার দেখা যাক কি হয়। চেষ্টায় আছে মেম্বার খুব। এই রাস্তাটা মল্লিকপুর মাঠপাড়ায় দিয়ে একের ঈদগাহ পর্যন্ত বর্ষার সময় এই লাশ মলি ৪ জন তো খাটিয়া ধরে, আর ৪ জন তার পাশে ধরে যেতে হয় কাঁচা মাইরি। কারণ এক কোমর কাদা হয়, কাদার জন্য এই লাশ বর্ষাকালে মলি সেই লাশ নিয়ে যাওয়া খুব কঠিন বেঁধে যায়। এই রাস্তাটা যদি হয় তাহলে আমাদের খুব উপকার হবে, খুব সুবিধে হবে। না হওয়ার কারণ এই যে ১৬ বছর ১৭ বছর এই আওয়ামী লীগ রাজা হয়ে আমাদের মেম্বারকে চাইরেন আর মূল্যও দেয় না।
তাইরা আর কোনো দামই দেয় না। এই রাস্তার জন্য খুব চেষ্টা করেছে, খুব ঘুরেছে, খুব কষ্ট করেছে। এই জনগণের কথা শুনেও মানে মারা ভালো তো এত কথা শোনা ভালো না, মায়ের খাওয়া ভালো তো এত কথা শোনা ভালো না, এমন অবস্থা। তো এখন এই রাস্তাটা যদি হয় তাহলে খুব উপকার হবে। তারা জানায় বর্ষাকালে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কোনো মৃত ব্যক্তিকে গোরস্থান নিয়ে যাওয়া হয়ে ওঠে চরম কষ্টসাধ্য। জনতার জনদুর্ভোগ সারথি হয়ে ক্ষোভ আর দুঃখ প্রকাশ করে কথা বলেন অত্র ৮ নম্বর ওয়ার্ডের সাদাশীদের সহজ সরল মেম্বার নজরুল ইসলাম। এটা আমার জন্মের পর থেকেই এই রাস্তাটা আমি এরম অসহায় দেখছি। মানে কোনোদিন কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার হইলো, এই গ্রামের লোক সবাই একই কথা বলে, আজ পর্যন্ত আমাদের এই রাস্তাটা উন্নয়ন হইলো না। মানে এমনকি এই রাস্তাটা ওই যে পাশে হচ্ছে ফরমান ফকিরের একটা মাজার আছে, ওর পাশে থেকে ওই ফিলসন থেকে মানে ওই পাড়াটা অত দূর থেকে এটা ঈদগাহ গোরস্থান ময়দান সড়ক জেমএস মাধ্যমিক বিদ্যালয়, এই রাস্তাটা হলে এই পাড়ার লোক খুব খুশি হয় বা আমাদের গ্রামের লোকের একটা আশা পূর্ণ হয়। রাস্তা হয়তো কিলো পচবে না, একটু কম থাকতে পারে। মানে তাই আমি চাচ্ছি যে একবারে দেখাচ্ছে মেগাডিম ফেগাডিম করলে এটা থাকে না, এটা এলডিএসপি হয়ে যদি পিচ হইতো, একটু ব্যবস্থা হইতো 8 ফিট বা 10 ফিট, আপাতত এদের একটা সান্ত্বনা দিতে পারতাম। বা এই পাড়ার লোক বর্ষার সময় আগামী 6টি মাস একটা লাশের খাটিয়া নিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা থাকে না। তাই এরা বলছে জেএমএস মাধ্যমিক বিদ্যালয়ে যদি আমাদের ছেলেরা মেয়েরা যদি অশিক্ষিত হয়ে থাকে, কারণ এতে আমাদের দুঃখ নাই, আমরা জানবো যে আমরা লেখাপড়া বাপ মা শিখাতে পারি নাই, আমাদের একটাই খালি মিথ্যার লাশের খাটিয়াটা কবরস্থান পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি ব্যবস্থা করে দেন। এই নিয়ে এই পাড়ার মহল্লাবাসী সবাই আমার সাথে একজোটে আছে, সবাইকে নিয়ে মানে এখানে আমার কোনো দল বেদল ভেদাভেদ না, আমি হয়তো স্বতন্ত্র দলের থেকে মেম্বার হয়েছি, স্বতন্ত্র প্রার্থী, এই জন্য কোথায় আমি চান্স পাই না, আমার ইউনিয়ন পরিষদে আমি চান্স পাতাম না, এই জন্য সবাই আমার পাশে আছে। তাই আমি বলতে চাই সর্বদলীয়, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এ আমার দেখার নাই, কে আমার বাবা, কে পর, এইটা না, সবাই আমার আন্তরিক, সবাই আমি সবার মেম্বার। এই রাস্তাটা হতে চাই, এই রাস্তাটা যদি হয় তা আমি সবথেকে ধন্য। তিনি বলেন দীর্ঘদিন ধরেই রাস্তা মেরামতের প্রয়োজনীয়তার কথা সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি, যা দুঃখজনক। তার মতে ও এলাকাবাসী জোর দাবি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক। মাহমুদ রফিক, RK News 24।